হ্যালো স্টুডেন্ট, আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এন্ড সম্বন্ধে আলোচনা করব। আর আমরা জানি যখন দুটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়ে আসে তখন তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, আবার প্লুরাল ভার্ব বসে। এবার কখন সিঙ্গুলার ভার্ব বসে এবং কখন প্লুরাল ভার্ব বসে সেইটা আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। আর এন্ড দ্বারা আরো কি ভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে সেটাকে আমরা জানার চেষ্টা করব। দেখো, দুটি সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, মানে ডিফারেন্ট পারসন হয় বা ডিফারেন্ট থিংস হয়, তখন সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বকে বসাবো। আবার দুটি সাবজেক্ট যদি সেম ব্যক্তি বা সেম বস্তু বা কোনো একটা ভাবনাকে প্রকাশ করে, মানে একই ভাবকে প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে বসাবো। এইখানে দেখো তোমাদের কিছু এক্সাম্পল দিয়েছি যার মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম বাক্যের মধ্যে আমি লিখেছি মিতা এন্ড নিতা ইজ আর কামিং। এখানে দেখো, মিতা হচ্ছে একটি সাবজেক্ট এবং সেই সাথে নিতাও একটি সাবজেক্ট, এবং এই দুটি সাবজেক্টকে কানেক্ট কে করেছে? এন্ড। আমরা জানি যদি দুটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় এবং আলাদা পার্সন হয়, মানে ডিফারেন্ট পার্সন হয়, তখন সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বকে বসাবো। আর এই প্লুরাল ভার্ব কিভাবে বুঝবো? যখন দেখি ভার্বের সঙ্গে এস থাকে তখন সেটি সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা ধরি, আর যার সঙ্গে এস থাকে না, মানে যে ভার্বের সাথে এস নেই, সেটিকে আমরা প্লুরাল হিসাবেই ধরি। তার মানে আনসার কে হবে এখানে? আর হবে রাইট আনসার। দেখো, আরেকটি এক্সাম্পল তোমাদের সামনে দিলাম। রাম এন্ড মোহন হেল্পস ইচ আদার। রাম এখানে একটি সাবজেক্ট, মোহনও একটি সাবজেক্ট। হ্যাঁ, দুটি সাবজেক্ট কানেক্ট হয়েছে কাকে দিয়ে? এন কে দিয়ে কানেক্ট হয়েছে। এবার দুইজনে এখানে আলাদা আলাদা ব্যক্তি হওয়ার কারণে আমরা ভার্ব প্লুরাল নেব। তো এইখানে দেখো, যে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, যে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে সেটিকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ধরব, এবং যেই ভার্বের সঙ্গে এস নেই সেই ভার্বকে আমরা প্লুরাল ভার্ব হিসাবে ধরব। তার মানে এখানে আনসার কি হবে? হেল্প হবে রাইট আনসার। নেক্সট দেখো, ব্রেড এন্ড বাটার ইজ আর মাই ফেভারিট ফুড। আবার লিখেছি দেখো, ব্রেড এন্ড বাটার ইজ আর সোল্ড ইন দা মার্কেট। দেখো, এখানে যখন আমি ব্রেড এবং বাটারের কথা বলেছি, দুইটা ব্যক্তি দুইটাই কিন্তু এখানে আলাদা, কিন্তু দুটাকে কানেক্ট কে করেছে? এন্ড দ্বারা। কিন্তু দেখো, দুটাই একই ভাবনাকে প্রকাশ করছে। দেখো, মাই ফেভারিট ফুড, মানে ব্রেড যেমন আমার প্রিয় খাদ্য, বাটারও কিন্তু আমার প্রিয় খাদ্য। তার মানে একই ভাবনাকে যখন প্রকাশ করে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে বসাই। তার মানে এইখানে ইজ হবে রাইট আনসার। নেক্সট দেখো, ব্রেড এন্ড বাটার ইজ আর সোল্ড ইন দা মার্কেট। এইবার দেখো, এখানে ব্রেড আর বাটার দুইটাই কিন্তু আলাদা, আবার দুইটাকে কানেক্ট কে করেছে? এন্ড দিয়ে। কিন্তু কোশ্চেন হচ্ছে এইখানে রাইট আনসার হবে আর। কেন আর হবে? দেখো, যখন তুমি বাজারে যাবে তো দুইটাকেই তুমি আলাদা আলাদা করে কিনতে হবে। যখন তুমি দোকানদারকে বলবে ব্রেড দাও, তার সাথে তোমাকে কিন্তু বাটার দিয়ে দেবে না, তো বাটারও কিন্তু তোমাকে কিনে আনতে হবে। যেহেতু দুইটা বাজার থেকে আমার আলাদা আলাদা করেই কিনতে হয়, সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বটাকে এখানে বসালাম। তার মানে আমরা দেখব বাক্যের সেন্স কিরকম আছে, সেটার ভিত্তিতেই আমরা কিন্তু সিঙ্গুলার বা প্লুরালকে বসাবো। এইবার দেখো, নেক্সট, দ্য অ্যাক্টর এন্ড দ্য প্রডিউসার ইজ আর অ্যারাইভিং। এইবার এইখানে দেখো, দ্য অ্যাক্টর মানে একজন সাবজেক্ট, দ্য প্রডিউসার তার মানে এটি আরেকটি সাবজেক্ট, এবং দুটি আলাদা। দ্য অ্যাক্টর একজন ব্যক্তি, দ্য প্রডিউসার আরেকজন ব্যক্তি। এবার দুজন যেহেতু আলাদা ব্যক্তি, সেই ক্ষেত্রে আমার ভার্ব বসাতে হবে প্লুরাল। তো এইখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে এখানে প্লুরাল ভার্ব। তো আনসার কি হবে? আর হবে রাইট আনসার। এবার কোশ্চেন হচ্ছে, ধরো যদি এখানে
এই যে দা শব্দটা আমি উঠিয়ে নিচ্ছি, এইবার সেন্টেন্সটা কি হয়ে গেছে, দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার ইজ আর অ্যারাইভিং। এবার কোশ্চেন হচ্ছে, এবার কি আনসার আর হবে না, এই ক্ষেত্রে কিন্তু আর আনসারটা হবে না। কেন, দেখো এইবার যে অ্যাক্টর সেই কিন্তু এখানে প্রডিউসার, তার মানে এইখানে আনসারটা এখন কি হবে, ইজ হবে রাইট আনসার। তাহলে একটা রুলস আমরা শিখলাম যে যদি একটি সাবজেক্টের আগে একটি আর্টিকেল থাকে এবং এন্ড এর পরেও যদি ওই আরেকটি সাবজেক্টের আগে একটি আর্টিকেল থাকে, তখন ধরে নেব দুইটা আলাদা ব্যক্তি, সেই কারণে আমরা প্লুরালকেই নেব। নেক্সট দেখো, ইউ অ্যান্ড নট রমেশ ইজ আর টু ব্লেম। এইবার লিখলাম ইউ একটি সাবজেক্ট এবং রমেশ আরেকটি সাবজেক্ট। এইবার দেখো দুটি সাবজেক্টকেই কানেক্ট করেছে কে, এন্ড নট দিয়ে। এবার মনে রাখবে একটি নতুন নিয়ম, যখনই বাক্যের মধ্যে এন্ড প্লাস নট থাকে তখন আমরা ফার্স্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটিকেই আমরা দেখব। মানে ভার্ব কাকে দিকে বসবে, প্রথম সাবজেক্টকেই দেখে বসবে। দেখো ইউ হচ্ছে এখানে প্রথম সাবজেক্ট, রমেশ হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তার মানে ইউকে দেখে আমাকে ভার্বটা বসাতে হবে। আর আমরা জানি ইউর সঙ্গে সবসময় প্লুরাল ভার্বকেই বসাই, আর আনসার এখানে কি হবে, তাহলে আর হবে রাইট আনসার। দেখো নেক্সট আমি লিখেছি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ হোয়ার প্রেজেন্ট। এবার তুমি বলতে পারো এখানেও ইচ বয় আছে, এইখানেও ইচ গার্ল আছে, মানে দুইটাই আলাদা। না, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকেই বসাবো। কেন, দেখো যদি দেখি কোন একটি সাবজেক্ট এন দ্বারা যুক্ত কিন্তু তার আগে যদি ইচ কথাটি থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব নিব। এবার মনে রাখবে ইচ দ্বারা যদি বাক্যের স্টার্ট হয় এবং এন্ড কনজাংশন দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করেছে, তারপরও কিন্তু আমরা এইখানে সিঙ্গুলার ভার্বকেই বসাবো। আর এই জন্য এইখানে কিন্তু ওয়াজ হবে রাইট আনসার। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তার মানে এন্ড দ্বারা আমরা তিন রকমের রুল এখানে জানতে পারলাম। একটা হলো প্লুরাল ভার্ব বসাবো তখন যখন দেখবো দুটি সাবজেক্ট আলাদা আলাদা, কিন্তু যখন দেখবো দুটি সাবজেক্ট একই ব্যক্তি বা একই ভাবকে প্রকাশ করছে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে বসাবো। আবার যখন দেখি দুটি সাবজেক্ট এন দ্বারা যুক্ত আছে কিন্তু প্রথমটির লগে যদি কোনো আর্টিকেল থাকে, পরেরটির সঙ্গে যদি আরেকটি আর্টিকেল থাকে, তাহলে আমরা ধরে নেব এটি দুটি ব্যক্তিকে বোঝাচ্ছে, আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ভার্বকে নিব। আবার যদি বাক্যের শুরুতে ইচ থাকে, বাক্যের শুরুতে যদি ইচ দিয়ে আসে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে নেব। দেখো এইখানে আমি লিখেছিলাম ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তার মানে বাক্যের শুরু ইচ দিয়ে হয়েছিল, সেই কারণে কিন্তু আমি এখানে সিঙ্গুলার নিয়েছি। আরেকটি নিয়ম আমরা শিখেছি, যখন এন্ড নট থাকবে তখন দুটি সাবজেক্ট যদি এন্ড নট দ্বারা যুক্ত হয় তখন কিন্তু আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসাবো। আশা করি এই এক্সাম্পল গুলির মাধ্যমে তোমাদের এন্ড সম্বন্ধে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে সাবজেক্ট ভার্বেরই আরেকটি বিষয় নিয়ে।